বিশৃঙ্খলার শৃঙ্খল, দ্য চেইন অফ কেয়স। এটা কোনো শহরের গল্প না, এটা একটা কসাইখানার গল্প, যেখানে সভ্যতা বিক্রি হয়েছে ফুটপাতে আর ভদ্রতা ওটা এখন ছেঁড়াখোড়া কাগজের টুকরো ডাস্টবিনে পড়ে আছে। আমরা নীলা এই তীব্র রুগ্ন বাতাসের মধ্যে শ্বাস নিই। 10টা কুকুর, এক একটা গলির এক একটা রাজা। তাদের শাসন মানে প্রতি মুহূর্তে একটা অচেনা অপ্রত্যাশিত ভয়। শফিক 10 কুকুরের একজন। সে ঠিক জানে কখন ট্যাক্স তুলতে হবে, কখন সম্মান কেড়ে নিতে হবে। শিষ্টাচার এখানে দুর্বলতার নাম, নৈতিকতা এখন কেবল হাসির খোরাক। কাল রাতেও বাজারের পাশে একটি মেয়ের তীব্র চিৎকার কুকুরের ঘেউ ঘেউতে চাপা পড়েছিল। কেউ চোখ তোলেনি, চোখ তোলার সাহস দেখায়নি। নিয়ম, ওটা এখন যার লাঠি তার হাতে বাঁধা। আমার কাজ ছিল সামান্য একটা বেসরকারি সংস্থায় হিসেব মেলানো, কিন্তু এই শহরে হিসেব মেলানোর আগে জীবন মেলাতে হয়। আজ সকালে যখন হেঁটে যাচ্ছিলাম, কুকুরের পাল্টা পথ আটকে দিল। শফিকের হাসিটা মাংসাশী। সে চোখ দিয়ে মাপছিল আমি কত দামে বিকাবো। তার ক্ষুদ্র ক্ষমতা আর ঔদ্ধত্য আমার পথে দেয়াল তুলল। নীলা, এত তাড়াহুড়ো কিসের? জীবনটা কি শুধু দৌড়ে পার করে দিবি? শফিকের কথাগুলো নয়, তার ভেতরের পচা তীব্র ক্ষমতার গন্ধটাই যেন তীব্র আঘাত হানছিল। এই ক্ষুদ্র ক্ষমতাশালীর হাতে আমার সামান্য প্রতিবাদও মূল্যহীন। আমি জানি এই 10 জন একে অপরের লেজ টানে, কিন্তু যখন শিকারের পালা আসে ওরা একজোট। আইন আইন তো ওদের পায়ের নিচে মাটির মতো। ওরা আমার কাছ থেকে যা নিতে চেয়েছিল তা টাকা ছিল না, সেটা ছিল ভয়। চিরস্থায়ী ভয়ের ছাপ এঁকে দেওয়া। যখন শফিক আমার দিকে হাত বাড়ালো, আমি জানতাম এই বিশৃঙ্খল কুকুরের রাজ্যে কেউ আমাকে বাঁচাবে না। আমার ফুসফুস বন্ধ হয়ে আসছিল, শ্বাস নিতে পারছিলাম না, যেন আমি এক পচা পুকুরে ডুবে যাচ্ছি। তখনই গর্জনটা শোনা গেল। একটা নয়, 10টা কুকুরের ঘেউ ঘেউ থামিয়ে দেওয়া একটা একক গভীর ভারী গর্জন। প্রকাশ। শহরের সবাই তাকে চেনে। সে সিংহ। তার নীতি একটাই, আমার রাজ্যে বিশৃঙ্খলা চলবে না। সে দুর্নীতি পছন্দ করে, কিন্তু এলোমেলো দুর্নীতি নয়। সে শাসন চায়, কিন্তু সেটা যেন হয় কেন্দ্রীয় এবং একক। প্রকাশ হাঁটল ধীরে, কিন্তু প্রতিটি পদক্ষেপে যেন ইট ভেঙে পড়ল, প্রতিটি কুকুর যেন সিঁটিয়ে গেল। শফিকের মুখের মাংসপেশিগুলো ভয়ে কাঁপছিল। ক্ষুদ্র কুকুরের অহংকার বড় সিংহের সামনে 1 সেকেন্ডও টিকতে পারল না। শফিক প্রকাশ শান্ত স্বরে বলল, আমার নিয়ম জানিস। এই গলিতে আমার অনুমতি ছাড়া কোনো ছায়াও নড়বে না। শিকারটা আমার ভাগ করে নেওয়া আমার কাজ নয়। ফয়সালা হলো দ্রুত। কোনো বিচার ছিল না, কোনো আদালত ছিল না, কোনো সাক্ষ্য ছিল না, ছিল শুধু নির্মম সিদ্ধান্ত। প্রকাশ শফিকের দিকে তাকাল, আর সেই দৃষ্টিতেই যেন সব শেষ হয়ে গেল। শফিক আর তার কুকুরগুলো সেখান থেকে অদৃশ্য হলো। প্রকাশের শাসন এমনই দ্রুত, নোংরা এবং চূড়ান্ত। তার রক্তমাখা আইনের কাছে কোনো আপোষ নেই। নীলা শ্বাস নিল। স্বস্তির শ্বাস নয়, এটা ভিন্ন প্রকারের ভয়ের শ্বাস। শফিকের দল ভয় দেখিয়ে শাসন করত, তাদের অত্যাচার ছিল খামখেয়ালি, অপ্রত্যাশিত। কিন্তু প্রকাশের শাসন ভয়কে নিয়মের রূপ দেয়। এখন অন্তত আমি জানি, একটা রাস্তা আছে, একটা কাঠামো আছে। ভয়টা স্থির, কিন্তু অনির্দিষ্ট নয়। 10টা কুকুরের কামড়ে প্রতিদিন ক্ষতবিক্ষত হওয়ার চেয়ে একটা সিংহের থাবায় একবার আঘাত পাওয়া ভালো। সিংহের শাসন কঠোর, রক্তাক্ত, কিন্তু অন্তত বাঁচা মরার নিয়মটা স্পষ্ট থাকে। জানটা নিয়ে অনিশ্চয়তা থাকে না। এই নির্মম বাস্তবতার বাংলাদেশে বিশৃঙ্খলতার চেয়ে একনায়কের শৃঙ্খলাটাই শেষ কথা। এটাই আজকের দিনের নৈতিকতা।